আপনারা কি এটা জানেন কখন থেকে ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ শাসনের শুরু হয়? ১৭০৭ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে এবং ১৭৪৭ সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে ইংরেজরা আস্তে আস্তে এইসব অঞ্চলে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু করে। এর মধ্যেই ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মুঘল সম্রাট এবং আওয়াধের নবাব এবং বাংলার নবাবকে পরাজিত করার মাধ্যমেই ইংরেজরা মুঘল সাম্রাজ্যকে আরও গ্রাস করতে থাকে এবং মুঘল সম্রাট অনেক কার্যক্রমে ব্রিটিশদের কাছে নির্ভর হয়ে পড়ে। আস্তে আস্তে মুঘল শাসন কয়েকটা শহরের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, কিন্তু কয়েকটি শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তখন ব্রিটিশরা মুঘল সম্রাটদের সম্রাট দেখিয়ে তারা দেওয়ানি হিসাবে এই ভারতবর্ষ শাসন করত এবং বিভিন্ন জায়গায় জমিদারি নবাবদের নিয়োগ দেওয়ার জন্য মুঘল সাম্রাজ্যের কাছ থেকে সার্টিফিকেট নিত, যেটা চলমান থাকে ১৮৫৭ সাল পর্যন্ত। যখন ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ হয় তখন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এর নেতৃত্ব দিয়েছিলেন, যার কারণে মুঘলরা তাকে গ্রেফতার করে এবং আনুষ্ঠানিকভাবে মুঘল সাম্রাজ্য বিলুপ্ত ঘোষণা করে এবং তাকে বার্মায় নির্বাসিত করা হয়। এরপর থেকে ১৮৫৭ সালের পর থেকে ১৮৫৮ সালে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজপরিবার ভারতবর্ষের রাজতন্ত্র গ্রহণ করেন এবং তারা আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের রাজা হিসাবে স্বীকৃতি পান। এর আগে মুঘল সাম্রাজ্যের সম্রাটরাই ছিলেন ভারতবর্ষের আনুষ্ঠানিক রাজা।